হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ নিয়ে, যেটি জুরাসিক ওয়ার্ল্ড মুভি সিরিজের 4 নাম্বার মুভি এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির 7 নাম্বার মুভি, যার আগের মুভিগুলি প্রতিটি আমার চ্যানেলে এক্সপ্লেইন করা আছে। তাই সেই পর্বগুলি আপনারা যদি এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলি অবশ্যই দেখে নেবেন। তাহলেই এই মুভি ফ্র্যাঞ্চাইজি সম্বন্ধে আপনাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের জানানো হয় বর্তমান সময় থেকে 17 বছর আগে মানে 2008 সালে ইনজেন নামক একটি কোম্পানি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত নিষিদ্ধ একটি দ্বীপে বিভিন্ন প্রজাতির ডাইনোসরের উপর রিসার্চ করে ট্রান্সজেনেটিক ডাইনোসর তৈরি করছিল, যে কাজে তাদের সবথেকে বড় সাফল্য ডিস্ট্রাস রেক্স নামক 6 অঙ্গ বিশিষ্ট একটি বিকৃত টাইরাইনোসর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি অপ্রত্যাশিত অ্যাক্সিডেন্টের ফলে ওই বিকৃত টাইরাইনোসর তাদের বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। ফলে এক প্রকার নিরুপায় হয়ে ইনজেন কোম্পানি যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের ওই ল্যাব খালি করে দেয়, কারণ এই ট্রান্সজেনেটিক টাইরাইনোসরকে কোনোভাবেই আটকানো সম্ভব না। তো এখান থেকে সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে আমরা দেখতে পাই নাম করা এক ওষুধ কোম্পানির মালিক মার্টিন ক্রেবস তার একটি গোপন আইডিয়া নিয়ে দেখা করে প্রাক্তন এক সামরিক কর্মী মিস জোরা বেনেটের সঙ্গে, এবং প্রচুর অর্থের বিনিময়ে জোরাকে গোপন একটি মিশন কমপ্লিট করার জন্য রাজিও করে ফেলে। যার পর তারা দুজন মিলেই উপস্থিত হয় বর্তমান টাইমের এক বিখ্যাত জীবাশ্মবিদ ডক্টর হেনরি লুমিসের সম্মুখে, কারণ মার্টিনের এই গোপন মিশনে ডক্টর হেনরিকে তাদের অবশ্যই চাই। আচ্ছা, ব্যাপারটা এখানে বেশি কৌতূহলী হয়ে যাচ্ছে, তাই এখানেই আপনাদের জানিয়ে দিই মার্টিনের এই গোপন মিশন আসলে কি। আগেই আপনাদের জানিয়েছি মিস্টার মার্টিন বর্তমান টাইমের এক নামকরা ওষুধ কোম্পানির মালিক, আর মার্টিন বর্তমান টাইমে চাইছে তার ওই গোপন মিশনের মাধ্যমে 3টি বৃহত্তম অবশিষ্ট প্রাগৈতিহাসিক নমুনা থেকে তাদের জৈব উপাদানের নমুনা সংগ্রহ করতে। সোজা ভাষায় বলতে গেলে 3টি বড় প্রজাতির ডাইনোসর থেকে রক্তের স্যাম্পেল নিতে চাইছে, যে স্যাম্পেলের মাধ্যমে একটি নতুন হৃদরোগের চিকিৎসার ওষুধ তৈরি করা যাবে, যেটার মাধ্যমেই মার্টিনের কোম্পানি প্রচুর মুনাফা অর্জন করবে। কিন্তু প্রবলেম হলো, অবশিষ্ট ওই 3টি বৃহত্তম প্রজাতির ব্লাড স্যাম্পেল সংগ্রহ করতে গেলে তাদেরকে আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত সেই নিষিদ্ধ দ্বীপে যেতে হবে, যেটা আজ থেকে প্রায় 17 বছর আগেই পরিত্যক্ত। আর বর্তমান টাইমে কোনো মানুষের ওই স্থানে যাওয়া আইনত অপরাধ। তাই মার্টিনকে তার এই মিশন কমপ্লিট করতে হবে সম্পূর্ণই গোপনভাবে, কারণ গভর্নমেন্ট যদি তার এই মিশন সম্পর্কে জানতে পারে তাহলে তার জেল হওয়ার সাথে সাথে তার কোম্পানির লাইসেন্সও বাজেয়াপ্ত হয়ে যাবে। যে কারণেই মার্টিন জোরাকে ভাড়া করে তার এই মিশন কমপ্লিট করার জন্য। আর এই জীবাশ্মবিদ ডক্টর হেনরিকে তাদের প্রয়োজন ওই বিশেষ প্রজাতিগুলোকে শনাক্ত করে দেওয়ার জন্য, যাদের থেকেই তারা ব্লাড স্যাম্পেল সংগ্রহ করবে। তো ডক্টর হেনরি সমস্তটা শুনে রাজি হওয়ার পর জোরা ডক্টর হেনরি এবং মার্টিনকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় তার দীর্ঘদিনের এক বন্ধু ডানকানের সম্মুখে, কারণ জোরা তাদের এই মিশনে ডানকানকেই নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করে, এবং যে বোটের মাধ্যমে তারা আটলান্টিক মহাসাগরের ওই নিষিদ্ধ দ্বীপে উপস্থিত হবে সেটা এই ডানকানেরই। আচ্ছা, এই ব্যক্তির নামের উচ্চারণ ইংলিশে ডানকেন, বাংলায় ডানকান, তাই বলার সুবিধার্থে আমি হয়তো দুটোই বলতে পারি, একটু মানিয়ে নেবেন, কারণ প্রোনাউন্সিয়েশন আমার একটু ভুল হয় মাঝে মাঝেই। তো ডানকেনকে নিয়োগ করার পর প্ল্যান অনুযায়ী সে তার নৌকার চালক লেকার্ক, একজন ভাড়াটে নিনা এবং একজন নিরাপত্তা প্রধান ববিকে সঙ্গে নিয়ে মার্টিনের সেই গোপন মিশন কমপ্লিট করার জন্য বেরিয়ে পড়ে। আচ্ছা, এখানেই আপনাদের জানিয়ে রাখি মার্টিনের যে 3টি ডাইনোসরের ব্লাড স্যাম্পেল দরকার তাদের মধ্যে একটি হলো জলজ মশসরাস, আর একটি হলো স্থলজ টাইরাইনোসরাস, এবং লাস্ট হলো পাখি জাতীয় কোয়েটজালকোটলাস, যে 3টি প্রজাতি তারা ওই দ্বীপের ধারে কাছেই পেয়ে যাবে। ওকে, তো লম্বা পথ পাড়ি দিয়ে তারা যখন ওই দ্বীপের প্রায় কাছাকাছি পৌঁছে যায় তখন হঠাৎই তারা রেডিও সিগন্যালের সাহায্যের জন্য একটি বার্তা পায়, কারণ রুবেন নামক এক ব্যক্তি তার 2 মেয়ে ইজাবেলা এবং টেরেসাকে সঙ্গে নিয়ে একটি ছোট্ট নৌকার মাধ্যমে এই স্থানেই ভ্রমণ করছিল। আচ্ছা, মিস করে গেছি, নৌকায় টেরেসার প্রেমিকা জেভিয়ার নামক একটি ছেলেও উপস্থিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মশসরাস হঠাৎই তাদের ওই নৌকায় আক্রমণ করে সেটি উল্টে দেয়।
ফলে উল্টো নৌকার উপরেই উপস্থিত হয়ে রেডিও সিগন্যালের মাধ্যমে তারাই সাহায্য চাইতে শুরু করে। যে বার্তা পেয়েই ডানকান তার বোট ঘুরিয়ে সেই দিকে রওনা হয় এবং সঠিক সময়ে ওই স্থানে উপস্থিত হয়ে রুবেন ও তার পরিবারকে উদ্ধার করে। যার পর তাদের থেকেই তারা যখন জানতে পারে বৃহদাকার কোনো এক অদ্ভুত জীব তাদের নৌকায় আক্রমণ করে সেটি ডুবিয়ে দিয়েছে, তখন সেই বিবরণ শুনেই ডক্টর হেনরি খুব সহজেই বুঝতে পেরে যায় এটি মশোসরাস ছাড়া আর কেউ না, মানে তাদের একটা কাজ এই স্থানেই হয়ে যাবে। তো এই নিয়েই তারা যখন আলোচনা করতে শুরু করে তখনই তারা বুঝতে পারে মশোসরাস একদমই তাদের নিকটে উপস্থিত হয়েছে। যেটা জানতে পেরেই ডক্টর হেনরি জানায় হয়তো তাদের বোটটিও মশোসরাসের কাছে বিপজ্জনক মনে হয়েছে, তাই হয়তো তাদের বোটের উপরেও সে আক্রমণ করতে পারে। কিন্তু ডানকান এই টাইমেই তার বোর্ডে স্পিড বাড়িয়ে মশোসরাসের সঙ্গে একসঙ্গে চলতে শুরু করে। আর জোরা ঠিক তাদের প্ল্যান মতো তাদের একটি স্পেশাল গানের মাধ্যমে ওই মশোসরাসের গায়ে একটি ফায়ার করে দেয়, যেটাই তার গায়ে গিথে গিয়ে নির্দিষ্ট পরিমাণ রক্ত নিয়ে ব্যাক ফায়ার করে। মানে তারা তাদের প্রথম স্যাম্পেলটি জোগাড় করতে সক্ষম হয়। কিন্তু ক্ষণিকের মধ্যেই দেখা যায় ওই মশোসরাস বেশ কিছু স্পিনোসরাসকে নিয়ে তাদের ওই জাহাজে আক্রমণ করে বসে। ফলে জীবন বাঁচানোর জন্য ডানকান তার বোর্ড খুবই দ্রুত গতিতে নিষিদ্ধ সেই দ্বীপের দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত ঘটনার মধ্যেই ববি এখানে মারা যায়। এবার এইরকম কঠিন অবস্থা দেখে টেরেসা যখন ওই বোর্ডে রেডিও ব্যবহার করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, মার্টিন তখন আতঙ্কিত হয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কারণটা আপনারা আগে থেকেই জানেন, এই অভিযানটি সম্পূর্ণ গোপনীয়, তাই রেডিও বার্তার মাধ্যমে সাহায্য চাইলে তাদের এই গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ধাক্কাধাক্কির ফলে টেরেসা ওই বোর্ড থেকে পড়ে গিয়ে ঝুলতে থাকে। ফলে সে যখন মার্টিনকে সাহায্য করতে বলে সেখান থেকে তাকে তোলার জন্য, মার্টিন তখন তাকে সাহায্য করতে অস্বীকার করে। ফলে টেরেসা ওই স্থানেই জলে পড়ে যায়। যেটা দেখেই তার সেই বয়ফ্রেন্ড মানে জেভিয়ারও ওই স্থানেই বোর্ড থেকে জলে ঝাঁপ দেয় তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য। কিন্তু এদিকে মশোসরাস তাদের পিছু না ছাড়ায় রুবেন এবং ইজাবেলেও ওই বোর্ড থেকে ইচ্ছাকৃত জলে ঝাঁপ দেয়, কারণ বোটটি দ্বীপের কাছাকাছি চলে আসায় যে কোনো মুহূর্তেই অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু ডানকেন তবুও তার বোর্ডের স্পিড না কমিয়ে দ্রুতই পাড়ের দিকে যেতে শুরু করে, কারণ পাড়ে উপস্থিত হতে পারলে এই মশোসরাসের থেকে তারা মুক্তি পেয়ে যাবে। কিন্তু মশোসরাসও তাদেরকে কিনারায় পৌঁছানোর আগেই ধ্বংস করার জন্য একটি পাথর খণ্ডের সঙ্গে চেপে দেয়। যদিও শেষ পর্যন্ত ডানকান তার বোর্ড নিয়ে অ্যাক্সিডেন্টালি কিনারায় উপস্থিত হয়, মানে অ্যাট লাস্ট তারা মশোসরাসের হাত থেকে রক্ষা পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কিনারাতেই নিনা একটি স্পিনোসরাসের দ্বারা মারা যায়। যার পর সকলেই যখন ভাবতে শুরু করে এই দ্বীপ থেকে তারা কিভাবে ফিরে যাবে, তখনই আমাদের নাতাশা দিদি সকলকে জানায়, জোরা সকলকে জানায় সে আগে ভাগেই একটি হেলিকপ্টারের সঙ্গে কথা বলে রেখেছে, যারা 24 ঘন্টার মধ্যে তাদের থেকে কোনো রিপ্লাই না পেলে এই স্থানে উপস্থিত হয়ে তাদের খোঁজ করবে। কিন্তু পাইলট যাতে তাদেরকে সহজেই খুঁজে পায় সেটার জন্য তাদেরকে এখানেই থাকা ওই গবেষণা কেন্দ্রের হেলিল্যান্ডে উপস্থিত হতে হবে, যেখান থেকেই হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করবে। ফলে সকলেই ওই দ্বীপের মধ্যে অবস্থিত সেই পরিত্যক্ত গবেষণা কেন্দ্রের দিকে এগোতে শুরু করে। আর পথেই একটি বিস্তীর্ণ এলাকায় টাইরাইনোসরাসের একটি গ্রুপ দেখতে পেয়ে তাদের দ্বিতীয় স্যাম্পেলটিও তারা খুব সহজেই সংগ্রহ করে ফেলে, কারণ এই বৃহদাকার টাইরাইনোসরগুলি শাকাহারী, তাই এদের কাছে বিপদের কোনো সম্ভাবনা নেই। তো দুটি স্যাম্পেল সংগ্রহ করার পর তাদের মনে হয় এই সীমিত টাইমের মধ্যে তাদের যে কোনো উপায়ে লাস্ট স্যাম্পেলটিও উদ্ধার করতে হবে, তাহলেই তাদের এত দূর আসা সার্থক হবে। কিন্তু প্রবলেম হলো লাস্ট স্যাম্পেলটি উদ্ধার করতে হবে উড়ন্ত কোয়েটজালকোটলাসের থেকে, যারা সম্পূর্ণভাবে হিংস্র এবং মাংসাশী। ফলে তারা সকলে মিলেই সিদ্ধান্ত নেয় তাদের হাতে যেহেতু টাইম সীমিত আছে, তাই তারা উড়ন্ত প্রজাতির শরীর থেকে স্যাম্পেল সংগ্রহ না করে তাদেরই ডিম থেকে চূড়ান্ত নমুনা সংগ্রহ করবে, যাতে বিপদ এড়িয়ে এই কম টাইমের মধ্যেই তারা তাদের কাজ কমপ্লিট করতে পারে। ফলে এই প্ল্যান নিয়েই তারা একটি পাহাড়ের ধারে অবস্থিত প্রাচীন একটি মন্দিরে উপস্থিত হয়, যেখানে সেই কোয়েটজালকোটলাসের একটি বাসা থেকে একটি ডিম নিয়ে ডক্টর হেনরি তাদের লাস্ট নমুনাটি সংগ্রহ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একদম লাস্ট টাইমে একটি প্রমাণ সাইজের কোয়েটজালকোটলাস তাদের বাসায় ফিরে আসে। আর এইখানে যখন সে তার বাসায় এই মানুষদের দেখতে পায়, তখনই সে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। জোরা এবং হেনরি কোনো ক্রমে তার সম্মুখ থেকে সেই নমুনাটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও লে ক্লার্ককে ওই প্রজাতি সেখানেই গ্রাস করে। যার পর অবশিষ্ট থাকা জোরা, হেনরি, ডানকান এবং মার্টিন
অবশেষে ওই দ্বীপের মধ্যে থাকা সেই গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়, যেখানেই থাকা হেলিল্যান্ড থেকে তাদেরকে সেই হেলিকপ্টার উদ্ধার করবে। কিন্তু প্রশ্ন হলো, টেরেসা, জেভিয়ার, রুবেন এবং ইজাবেলা তাদের কি হলো? ওইদিকে তারাও চারজন কোনো ক্রমে পাড়ে উপস্থিত হয়ে এই দ্বীপের মধ্যে থাকা গবেষণা কেন্দ্রের দিকেই এগোতে শুরু করে, কারণ বোর্ডে থাকাকালীন জোরার থেকেই তারা জানতে পেরেছিল এই দ্বীপের মধ্যেই একটি পরিত্যক্ত গবেষণাগার রয়েছে, তাই সেখানে পৌঁছতে পারলেই তারা হয়তো কোনো সাহায্য পেতে পারে। ফলে এই আশায় তারাও বহু বিপদ টপকে অবশেষে একটি ভেলার মাধ্যমে সেই গবেষণাগারে উপস্থিত হয়। বহু বিপদ টপকে কেন বললাম? আসলে যাত্রাপথেই তারা বিভিন্ন প্রজাতির ডাইনোসরের মুখোমুখি হয়, যেমন একটি মুটাডন, একটি পরিবর্তিত র্যাপটার এবং একটি অ্যাকিউলপস, যাকে আবার ইজাবেলা তার ব্যাগে পুরে নেয় বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ এই ছোট্ট প্রজাতিটি ইজাবেলার খুবই ভালো লেগে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে ভেলার মাধ্যমে তারা এই গবেষণাগারে উপস্থিত হয় সেইটা উদ্ধার করতে গিয়েই তারা টাইরাইনোসর রেক্সের মুখোমুখি হয়, যে তাদেরকে আক্রমণ করে প্রায় হত্যা করে। কিন্তু সৌভাগ্যবশত কোনো রকম ভাবে তারা ওই রেক্সের হাত থেকেও বেঁচে যায়, যার পরই তারা এই গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়, যেখানে দুটি টিম আবারও মিলিত হওয়ার পর টেরেসা যখন সকলকে জানায় মার্টিন তাকে ইচ্ছাকৃতভাবে জলে ফেলে দিয়েছিল, তখন মার্টিন তার রূপ পাল্টে সকলকে বন্দুক দেখিয়ে সেই 3টি নমুনা নিজের কাছে নিয়ে নেয়, যাতে এই মুহূর্তে তার বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুটাডনদের একটি দল এখানেও তাদের উপর আক্রমণ করে বসে, ফলে সকলেই আলাদা আলাদাভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। জোরা এবং মার্টিন একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে, ডক্টর হেনরি এবং ডানকান এই গবেষণা কেন্দ্রের মূল কেন্দ্রে প্রবেশ করে, আর রুবেন, টেরেসা, জেভিয়ার এবং ইজাবেলা কোনো ক্রমে একটি রুমে প্রবেশ করে জীবন বাঁচানোর চেষ্টা করে। কিন্তু মুটাডনগুলি তাদের পিছু না ছাড়ায় মার্টিন জোরাকে সেখানেই ফেলে রেখে সেই গাড়ি নিয়েই হেলিপ্যাডের দিকে রওনা হয়, যাতে হেলিকপ্টার এলে সে একাই এখান থেকে পালিয়ে যেতে পারে। ওইদিকে রুবেন তার পরিবারকে নিয়ে যে রুমে প্রবেশ করেছিল সেইখানেও একটি মুটাডন প্রবেশ করলে তারা সকলে মিলেই একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে তার পিছু এড়ানোর চেষ্টা করে। এইদিকে ঠিক এই টাইমেই উদ্ধারকারী সেই হেলিকপ্টার ওই স্থানে উপস্থিত হয়ে তাদের খোঁজ করতে শুরু করে। কিন্তু হেলিপ্যাডের কাছে কাউকে দেখতে না পেয়ে তারা যখন ফিরে যেতে শুরু করে, ডক্টর হেনরি তখন একটি ফ্লেয়ার গানের মাধ্যমে হেলিকপ্টারটিকে আবারও ডেকে পাঠায়। কিন্তু দুর্ভাগ্যবশত বিশাল আকার এক ডিস্ট্রাস রেক্স ওই হেলিকপ্টারটিকেও ধ্বংস করে দেয়, যার পর রুবেনের পরিবারের সঙ্গে ডানকান এবং ডক্টর হেনরি আবারও মিট করে, যেখানে ডানকেন সকলকে পরামর্শ দেয় তারা এই টানেলের মধ্যে দিয়েই সমুদ্রের দিকে রওনা হবে, যেখানেই থাকা একটি বোটের মাধ্যমে তারা এখান থেকে পালিয়ে যাবে। তো এই প্ল্যান নিয়েই তারা যখন সামনের দিকে এগোতে শুরু করে, তখন ফাইনালি জোরাও তাদের সঙ্গে যোগ দেয় এবং পরবর্তীতে একটি মুটাডনকে হত্যা করে ওই টানেলের শেষে থাকা তালাবন্ধ একটি গেটের সামনে উপস্থিত হয়, যার বাইরেই রয়েছে একটি নৌকা। কিন্তু এই দিকে দেখা যায় একটি মুটাডন উপর থেকে ওই টানেলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে হত্যা করার জন্য, তাই তাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ওই নৌকার মাধ্যমে পালিয়ে যেতে হবে। কিন্তু এই দরজা ওপেন করতে গেলে বাইরে থাকা একটি সিস্টেমের সাহায্যেই ওপেন করতে হবে, যেটা এই মুহূর্তে তাদের কারোর পক্ষেই সম্ভব না। কিন্তু দেখা যায় ইজাবেলা ছোট হওয়ায় ওই গেটের মধ্যে দিয়েই গলে গিয়ে সেই সিস্টেমের মাধ্যমেই গেট ওপেন করার চেষ্টা করে। কিন্তু ওই মুহূর্তে মার্টিনও তার গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয় ওই নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। যদিও দুর্ভাগ্যের বিষয় 6 অঙ্গ বিশিষ্ট সেই বিকৃত টাইরাইনোসর ওই স্থানেই মার্টিনকে হত্যা করে। এতক্ষণে দেখা যায় ইজাবেলা সেই গেট ওপেন করে দিলে তারা প্রত্যেকেই ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে, আর জোরা প্রথমেই সেই স্যাম্পেল ভর্তি বক্সটি উদ্ধার করে নেয়, যেটা মার্টিন কিছুক্ষণ আগেই তার থেকে ছিনিয়ে নিয়েছিল। যার পর সকলেই যখন ওই নৌকার মাধ্যমে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সেই বিকৃত টাইরাইনোসর তাদের সম্মুখে বাধা হয়ে দাঁড়ায়। ফলে আর কোনো উপায় দেখতে না পেয়ে ডানকান একটি ফ্লেয়ারের মাধ্যমে ওই রেক্সকে আকৃষ্ট করে অন্যদিকে নিয়ে আসে, যে সুযোগেই বাকিরাও সেই নৌকার মাধ্যমে ওই স্থান থেকে পালিয়ে আসে। কিন্তু ডানকেনের কারণে জোরা যখন আফসোস করতে শুরু করে, ঠিক তখনই একটি ফ্লেয়ার দেখে তারা তাদের নৌকা আবারও কিছুটা পিছনে নিয়ে গিয়ে ডানকানকেও উদ্ধার করে, মানে ডানকেন ওই রেক্সের হাত থেকে বেঁচে গেছে। তো ফাইনালি জোরা, হেনরি, রুবেন, টেরেসা, জেভিয়ার, ইজাবেলা এবং ডানকেন ওই স্থান থেকে কোনো ক্রমে বেরিয়ে আসে, যার পর জোরা এবং হেনরি দুজনেই সিদ্ধান্ত নেয় তারা তাদের উদ্ধার করা এই স্যাম্পেল বিনা পয়সায় বিতরণ করে দেবে,
যাতে এই স্যাম্পেলের মাধ্যমে তৈরি ওষুধ স্বল্প দামে সবাই ব্যবহার করতে পারে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য